দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের যে জয়দেবপুরের মাঝিখোলা এলাকা আছে। এই মাঝিখোলা এলাকায় আপনারা আমার পিছনে যে রেল পথটি দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটি কিন্তু কাঠ দিয়ে আটকে রাখা হয়েছে, যার ফলে কিন্তু ভারতগামী মৈত্রী এক্সপ্রেস একটি ট্রেন এই মুহূর্তে আটকে রয়েছে। এছাড়াও রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমরা আসলে শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জেনে নিতে চাই, তারা আসলে এই রেলপথটি কেন অবরুদ্ধ করেছে, তাদের দাবি কি বা এটি কখন তারা খুলে দিবে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা কয়েকজন শিক্ষার্থীকে দেখছি। আপনি আসলে এই রেল লাইন বন্ধ করার আসলে কারণ? আমাদের কোঠা পার্সেন্টটা আমাদের নামায় দিতে হবে। আমাদের 65% কোঠা, আমাদের মুক্তিযোদ্ধার 30% কোঠা কেন থাকবে? আমাদের অবদান যে কোঠা থাক, কিন্তু পার্সেন্টেজ কমায় দিতে হবে। 10% করে দিক, আগে যেমন ছিল 5 থেকে 10%, আমাদের এটা আবার ফিরে চাই। আমাদের মানে 35% এডুকেশনাল কেন থাকবে? 65% কোনো ইয়েতে আমরা মেনে নিতে পারবো না। আমাদের অনশন যদি আমাদের দাবি মানতেই হবে। দর্শক, আসলে শুনছিলেন শিক্ষার্থীদের যে দাবি। আমরা আসলে আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং জেনে নিতে চাই যে চলন্ত এই ট্রেনটি আসলে তারা কিভাবে থামিয়ে এই পথে আসলে আটকে রেখেছে। আমরা দেখদের সাথে কথা বলতে চাই। আপনি যে আজকে আন্দোলনে যুক্ত হয়েছেন, আসলে আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে আমাদের কোটা হচ্ছে মানে 65%, কিন্তু 65 থেকে আমাদের কোটা নামে আনতে হবে। আমাদের দাবি হচ্ছে যে কোটা সংস্কার চাই, কোটা বাতিল না। সরকার যেটা বুঝতেছে কোটা বাতিল বা সরকার বিরোধী আন্দোলন সম্পূর্ণ সরকার বিরোধী না। আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে এবং আন্দোলন হচ্ছে আমাদের কোটা সংস্কার পক্ষে দাবিটা। দর্শক, শুনছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি, তারা হচ্ছে যেটি বলছেন যে আসলে এটা সরকার বিরোধী কোনো আন্দোলন নয়। তারা হচ্ছে তাদের যে কোঠা সংস্কার নিয়ে আন্দোলনটি চলছে, এই কোঠা সংস্কার বিষয়ে আসলে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত চাচ্ছেন, কোঠা যেন সংস্কার করা হয়। প্লে কার্ড হাতে নিয়ে এখানে বসেছে এবং বেশ কয়েকজন আসলে স্লোগান দিচ্ছে। আমরা আসলে জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমাদের গতকালকে রাত্রে জাবিতে যে ছাত্রলীগ আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা করেছে, এটার সঠিক তদন্ত চাই। আমরা এখন পড়ার টেবিলে থাকার কথা। বর্তমান সরকার যে সমস্ত আমাদের রাজপথে ঠেলে দিছে, আমরা এটা কোথা খবর না দিয়ে আমরা সেই সময় পর্যন্ত রাজপথ থেকে ছাড়বো না, রাজপথ থেকে উঠবো না। আমরা আমাদের সাথে সাধারণ জনগণ আছে, সারা বাংলাদেশের শিক্ষার্থী আছে, জেলা পর্যায়ের স্টুডেন্ট আছে। আমাদের বৈষম্যের এই সোনার বাংলায়, বঙ্গবন্ধু সোনার বাংলার বৈষম্যের ঠাঁই নাই। আমরা এটাই দাবি জানাচ্ছি আপনাদের কাছে। আপনারা বেশি মিডিয়ার কাছে তুলে ধরেন। আমাদের দাবি ধৈর্যের দাবি, আমাদের দাবি সাধারণ ছাত্রের দাবি, আমাদের দাবি সারা বাংলাদেশের দাবি। কোটা প্রদান কেন হবে? তাদের নাতিরা কেন পাবে? আমরা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে চলবো না। আমার এক কথাই হচ্ছে এই কোঠা প্রথা সংস্কার চাই, আর কিছুই আমরা চাই না। আমরা চাই যে কোঠা যদিও থাকে সেটা যুক্তিসঙ্গত কোঠা থাক, সেটা সর্বোচ্চ 5% থাকা যায়, সেটা তাও প্রতিবন্ধীদের জন্য। দর্শক, আসলে যেমনটি আসলে শুনছিলেন যে তারা মূলত কোঠার যে সংস্কার চায়, কোঠা বিরোধী না। আসলে আপনার যৌক্তিক দাবি কি? আসলে হচ্ছে আমরা কোটা দিয়ে না, আমরা হচ্ছে মেধা দিয়ে জিনিসটা যাচাই করতে চাই যে আমাদের অবস্থানটা কি। এখানে কোটা দিয়ে তার কোনো কিছু হবে না। আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেহেতু রাজাকার বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যেহেতু আমাদের জাতির পিতা, তাহলে সে কি রাজাকার ছিল? আমার কোশ্চেন হচ্ছে এইটা। আমরা আরো বেশ কয়েকজনকে আসলে দেখতে পাচ্ছি যে আমার ভাইয়ের রক্ত ব্যথা যেটা দিব না, হচ্ছে প্লে কার্ড হাতে নিয়ে বসে আছে। আমরা আসলে তার সাথে কথা বলতে চাই, তার বক্তব্য শুনে নিতে। আমরা কোটা চাই না, আমরা মেধার বিচার চাই। এদেশে অনেক মেধাবী পড়ে আছে, কিন্তু তাদের মূল্যায়ন হয় না। তারা কোটা প্রথার কারণে অনেক অমেধাবী ছাত্রছাত্রীরা চান্স পেয়ে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন চাকরি ক্ষেত্রে, আর যাদের মেধা আছে তারা মূল্যায়ন পাচ্ছে না। আমরা সেটার মূল্যায়নটা চাই। শুনছিলেন যে শিক্ষার্থী আসলে একই দাবি, তারা একই দাবি নিয়ে আজকে রাস্তায় আন্দোলনে যোগ দিয়েছে। তারা চাচ্ছেন যে কোঠার সংস্কার নিয়ে সিদ্ধান্ত হয় এবং তবেই তারা গড়ে তুলতে চায়। গাজীপুরের মাঝিখোলা থেকে কালের কণ্ঠ।